এক আছে না শুভেন্দু বাবু, ওর ঘরে গিয়ে দেখছে 250 মানুষ, 250 পরিবারের কোনো কাগজই নাই। কি নেবে? আমাদেরকে বিদেশে বলো। আদবানির বাড়ি কোথায়? পাকিস্তান। ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। বুদ্ধবাবু জ্যোতিবাবুর বাড়ি হলো বাংলাদেশ, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। প্রণববাবু অধীর রঞ্জন চৌধুরীর বাড়ি হলো ভারতে, আপনার কি বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। আর আমরা ইন্ডিয়াতে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি। সিঙ্গলার ভিতরে আলু ঢুকলো কি করে বাবা? সিঙ্গলার ভিতরে আলু ঢুকলো কি করে? ভারতবর্ষের মুসলমানরা ভিখারি নয়। আজকে আমাদের দেশের নরেন্দ্র মোদীজি যে রাম মন্দির তৈরি করেছে, বাবরি মসজিদকে ভেঙে দিয়ে জবরদস্তি আমরা সুপ্রিম কোর্টে জিতেছিলাম। সুপ্রিম কোর্টে এই রায় আমরা জিতার পরও আমরা মাথা পেতে নিয়েছি। আজকে যারা ওইখানে রাম মন্দির করেছো, কজন দর্শন করতে যায়, কত টাকা ইনকাম হয়, কিন্তু মুসলমানদের যে কবরগুলা রেখে গেছে তাজমহল, যেখানে বছরে কোটি কোটি টাকা ইনকাম, কেন্দ্রীয় সরকার ভোগ করে। কুতুব মিনার বছরে 24 কোটি টাকা ইনকাম, সেটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। লালকেল্লা যেখানে কোটি কোটি টাকা ইনকাম, কেন্দ্রীয় সরকার ভোগ করে। পশ্চিম বাংলায় হাজারদুয়ারি মুর্শিদাবাদের বুকে নবাব সিরাজউদ্দৌলা বানিয়ে দিয়ে গেছে, যেখানে হাজার হাজার কোটি টাকা ইনকাম রাজ্য সরকার ভোগ করে। ভিক্টোরিয়া সায়েন্স সিটি, ইডেন গার্ডের মাঠ, এই যে আপনার এয়ারপোর্ট, নেতাজি এয়ারপোর্ট, ওটা ওয়াকফ বোর্ডের সম্পত্তি। যেখানে হাইকোর্ট রয়েছে, ওটা মুসলমানদের ওয়াকফের সম্পত্তি। ওটা ইডেন গার্ডের মাঠ, কোটি কোটি টাকা ইনকাম করে ভোগ করছে তারা। মুসলমানরা ভোগ করতে যায় না। আর মুসলমানরা মাদ্রাসা মসজিদ তৈরি করবে আর তাদের মাথায় ব্যথা হয়ে যায়। হ্যাঁ এ বাবা বলুন তো, আমরা কোনো জাতির টাকায় মসজিদ বানাই? কোনো জাতির পয়সায় মসজিদ করি? কোন আজ পর্যন্ত ইতিহাসে দেখেছেন যে আমরা মসজিদ করতে পারছি না? রাস্তায় দাঁড়িয়ে হিন্দু মুসলমান ডোম ডকল মুচি মেথর কোল ভিল মুচি মুন্ডার টাকা নিয়ে মসজিদ করছি আমরা? ইতিহাসের পাতায় আজ পর্যন্ত হয়নি, এবং মরতে দাম তাক কিয়ামত পর্যন্ত হবে না। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। তোমরা রাম মন্দির করেছো, বাধা দিইনি। বাবরি মসজিদ ভেঙেছো, মুসলমানরা ইচ্ছা করলে এরকম বাবরি মসজিদ হাজারো তৈরি করতে পারে। জোরে বলুন পারে না? পারে না? জোরে বলুন পারে না? পারে না? অবশ্যই পারে। তোমরা এক দিক দিয়ে মসজিদ ভাঙবা আর আরেক দিক দিয়ে আমরা মসজিদ গড়ে দেব ইনশাআল্লাহ। প্রয়োজন হলে মুসলমানরা রক্ত দিয়ে হলো মসজিদ তৈরি করেছে, করবে। এই মসজিদ ভারতের জমিনে ছিল, আছে, থাকবে। তোমরা যতই রাম মন্দির বানাও, আমাদের বাবরি মসজিদ এখন সামনে নেই, কিন্তু আমাদের মুসলমানদের হৃদয়ে আছে। কি বলছেন আপনারা বলুন? হৃদয়ে আছে না নেই? যেখানে একবার মসজিদে নামাজ হয়ে যায়, পৃথিবীর কারো বাপের ক্ষমতা নেই সেই জায়গা থেকে মসজিদ সরিয়ে দিতে পারে, নামাজি সরিয়ে দিতে পারে। একবার যেখানে সেজদা হয়ে যায়, সেটা মসজিদে পরিণত হয়ে যায়। সেখানে রাম মন্দির হোক, সেখানে জগন্নাথ মন্দির হোক, সেখানে সরো যাই মন তাই হোক, যেখানে একবার মসজিদের নামে
সেজদা পড়ে গেছে, কিয়ামত পর্যন্ত সেটা মসজিদই থাকবে, কেউ সরিয়ে দিতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত পারবে না। এটা হলো আল্লাহর বিধান। জোরে বলুন নারায়ে তাকবীর। আজকে ইসলামকে তারা মিটাতে চাইছে, মিটিয়ে দিতে চাইছে। ইসলামের মালিককে, মুসলমানদের মালিককে। কিন্তু এটাও শুনলেন, যেদিন ভারতবর্ষের জমিনে মুসলমানরা থাকবে না, মসজিদ মাদ্রাসা থাকবে না, যেই দিন কোরআন থাকবে না, ভারতের জমিনে কোনো জাতি ধর্ম পৃথিবীর জমিনে বেঁচে থাকতে আমি বলবো কেন গো নাকি আগো এই খাবার রান্না করেছে বিদেশি মেহমানদের লেগে, তোমরা কেটলিতে করে নিয়ে পালাইছো, তোর মানে কেন বাড়িতে ভাত রান্ধন নেই, গোছ লেও নেই, কেটলি লোড করে নিয়ে পালাইছে। দেখো কি ধরনের কথা, বিদেশি লোক খাবে, খবরদার কেটলিতে করে নিয়ে যাও না, মানা করে দিল, ঠিক আছে? আর নেবে না, ও জীবনও শুনবে না, মৌলবি বুঝলেও মানবে না। আমার মাদ্রাসায় জালসা বাপ, জালসায় লোক নাই, আবার দেখছি লাইন দিয়ে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে বুঝি, একই গো ব্যাগে বুঝি কেটলি ইয়া কেন বলে হুজুর আপনাদের মাদ্রাসার খিচড়ি খেলে নাকি রোগ ভালো হয়। তাই নাকি? আমি বলছি আগামী বছর থেকে কেটলি পিছু 500 টাকা দিবি আর কেটলি নিয়ে যাবি, তোর রোগও ভালো হবে, আমার মাদ্রাসার ইনকামও হবে। নাকি বলেন? এ বাবা, জালসায় লোক না, বা খিচড়ির জায়গাতে গিয়ে মারামারি বুঝি কিরে এখানে ওই যে হয়তো রোগ ভালো হবে, তাই নদিয়া বর্ধমান থেকে লোক আমরা ভাড়া করে নিয়েছি। সুবহান, হ্যাঁ বাস্তব কথা বাবা। তার আপনারা যদি মনে করেন যে এখানে কেটলি ভাড়া করে নিয়ে দেবো, লোড করে রোগ ভালো হবে, নিয়ে যদি থাকে 10,000 দাও, কেটলি ভরে নিয়ে যাও। নাকি বলছেন আপনারা? বলেন হ্যাঁ। তাই যেটা বলছিলাম বাবজি, ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল আবু জেহেল, রসুলকে মিটিয়ে দিতে চেয়েছিল আবু জেহেল, বেঈমানরা পারেনি। আল্লাহ বলেন নবী গো আপনি কোনো টেনশন করবেন না, পৃথিবীর জমিনে বেঈমানরা যতই কায়দা করুক না কেন, আমি আল্লাহ তাদের নাম নিশানা রাখব না, আমি আল্লাহ তাদেরকে চিরতরের জন্য বিদায় করে দেব। বলুন তো, সে সময় তো ইসলাম ছিল, এখনো আছে এবং কিয়ামত পর্যন্ত মরতে দাম থাকবে। একবার চিল্লিয়ে বলা যাবে না ইনশাআল্লাহ? হে মুসলমান, আবু জেহেলের নাম কেউ নেয়? কথা বলুন, কেউ নেয়? কেউ নেয় না। কেন বলেন দেখিনি? পৃথিবীতে বহু ধর্মের বহু জাতি আছে, কিন্তু কোনো জাতির ছেলের নাম আবু জেহেল রাখে না। কেন বলেন দেখি? সবাই জানে যে 1 নম্বর হারামি মার্কা লোক ছিল আবু জেহেল। কি মার্কা ছিল? হারামি মার্কা। লেগে কোনো জাতি কোনো ধর্মের নাম রাখে না। আমি আপনাদেরকে বলবো বামগো, লম্বা চওড়া বয়ান বক্তব্য নয় বাবা। আল্লাহ নবীর মসজিদ, আল্লাহর ঘরের মসজিদের উন্নতি কল্পে জালসা। আল্লাহ নবী বলে গেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। রাসূলুল্লাহ বলে গেলেন যারা মসজিদ বানিয়ে দেয়, আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দেয়। আমি বলবো ও বেঈমান কাফের মুশরিকের দলেরা, তোরা যদি চেষ্টা করবি মসজিদ ভেঙে দিব, মাদ্রাসা শেষ করে দিব, কিয়ামত পর্যন্ত মসজিদ শেষ হবে না, কিয়ামত পর্যন্ত মাদ্রাসা শেষ হবে না। একবার হাতটা উঁচু করে বলুন না ইনশাআল্লাহ। অনেকে তুলল না, ওরা মনে করছে দেখো মৌলবীদের লাইনে ভিড়ছে, কি কথা কন কথা কন। কিন্তু যে তুলল সে জিতল, আর যে তুলল না হেরে গেল। সুমন লোকের লোক তো চালাক, বদনাই করে পানি নিয়ে গেছে মাঠে কি করতে। এ বাবা পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনাই পানি নাই। যা এ কি হইল রে, বদনা ফুটু বলছে আজকে ঠকালি, কালকে হাতিজুল মৌলবি পারল না, তুই ঠকে দিলি, দাঁড়া কি করে ঠকাস।
ও আবার তারপর দিন পানি নিয়ে যে বলছে আজকে আগে পানি খরচ করব, তারপর আগে পায়খানায় ফিরব। ঠকলে না জিতল? তো যারা হাতটা তুলে দিল জিতে গেল, যারা তুললো না হেরে গেল। তাই তো কবি বলে, সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানে সে, তাকারি চোখে থেকেও যাবে না পাখি, আমি জানি কি। মুসলমান, পৃথিবীতে সবাইকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না রে বাবা। তাই লম্বা বয়ান নয়, এই মসজিদ আছে কিয়ামত পর্যন্ত থাকবে। এই মসজিদকে বানানোর জন্য বাবা তাড়াতাড়ি করে আমি আপনাদেরকে বলবো, আমি বহু জায়গায় লাখ 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 টাকা করে বলি, আজ আমি লাখ লাখ টাকা চাইবো না বাবা। আমি একবারে সীমিত এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে আমি মাত্র 5 জন দরদিকে বলবো বাপ, বহু টাকা বহু দিকে চলে গেছে, ছেলে মেয়ের পিছনে চলে গেছে, বিবি বাচ্চার পিছনে চলে গেছে, বিটির ডাক্তারের পিছনে চলে গেছে, আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্যে আমি মাত্র 10,000 করে টাকা আমি একবার তকবীর দেব বাপ। আমি 5 জন দরদিকে বলবো বাপরে মাত্র 10,000 করে টাকার দাতা, একবার মহব্বত দিয়ে বলি নারে তাকবীর। ইনশাল্লাহ আমি জানি সুমননগরের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়, সুতরাং আল্লাহর কোন মসজিদের জন্য কাজ পড়ে থাকবে না। আমি জানি বাবা এখানে 50,000 টাকা দেওয়ার লোকও আছে, 1 লাখ টাকা দেওয়ার লোক আছে, কিন্তু আমি 1,50,000 করে বলি না, আমি মাত্র 10,000 করে টাকা দেখতে চেয়েছি। একবার তাকবীর দিয়ে বলবো ইনশাল্লাহ হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা শোধ করে দেব। একবার জোরে মহব্বত দিয়ে বলি না রে তাকবীর। ইনশাল্লাহ একজন সর্বপ্রথম হাত উঁচু করে বলবেন হুজুর গো আমার জনম দুঃখিনী মা কবরে চলে গেছে, আমার বাপ চলে গেছে, আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা কবরে চলে গেছে, হুজুর জানি না তারা কি অবস্থায় কবরের ভিতরে আছে, ও হুজুর তাদের জন্য একটু দোয়া করে। বাব্বর আদরের জিনিস ওনার মা 1,000 টাকা দিয়ে পাঠিয়েছে, এবং আল্লাহর রহম একটু জোরে তাকবীর দিয়ে বলি না রে তাকবীর। সবাইকে যেতে হবে বাবু, কেঁদো না, একটু দোয়া করো, সবাইকে যেতে হবে। কি গো হবে না বলুন? যে চলে গেছে আর ফিরেছে। আমরা জালসা করতে গিয়ে কত বক্তাকে দেখলাম চলে গেল আর ফিরল না, কত মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে গেল আর ফিরল না, কত মা কত বাপ কত ভাই চলে গেল আর জীবনও ফিরল না। এই বাবুটার আব্বা আজকে 9 মাস হলো মারা গেছে, তার মা 1,000 টাকা নগদ দিয়ে দিয়েছে, আর মসজিদকে 5 কাঠা জমি দিবে। জোরে বলুন নারে তাকবীর। 5.5 কাঠা। আল্লাহ ওটা কোথায় জমিটা? মাঠে 5.5 কাঠা জমি দিবে। ও আল্লাহ তুমি এই জমির বদলায় টাকার বদলায় আল্লাহ তুমি তার বাপের কবরে নাজাতের ফয়সালা টুকুন করে দিও। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে গছিল, 5.5 কাঠা জায়গা মসজিদকে যে দিল, আরো দুবা করি আমি করি ঘর পানা। আল্লাহ তুমি তার বাপকে কখনো ভুলো না। জানি না তোর বাপ মাওলা আছে কি হালতে কবরেতে,
ও তারিয়ানি তুমি ছেলের দানেতে এরকম ছেলে যদি আরো হইত জমি গো মসজিদের জন্য পালা পড়ে যেত। আল্লাহুম্মা আমিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। গলা ছুটিয়ে গেল মনে হয়েছে নাকি? হ্যাঁ, একবার দোয়া করেন জোরে সরে বলি না এই তুমি। এই দেখেন আল্লাহর বান্দা 5.5 কাঠা জমি 1000 টাকা, কিন্তু বাবা আর কেউ যদি জমি দেনে বালা মসজিদে দেয় কিয়ামত পর্যন্ত মসজিদ থেকে দেখেন লাইট মারছে। 5 কাঠা কি জমি না টাকা? এই টাকা না জমি? থামেন, ও টাকা। আল্লাহু আমিন। আল্লাহ কি নাম? ইব্রাহিম। জোরে বলি না রে তুমি। এই আমি তো 10,000 টাকা চাচ্ছি, 5,000 কেন গো? না সুবহানাল্লাহ। জোরে বলি না রে তুমি। বেলডাঙ্গার লোক বাপ, গোটা পশ্চিম বাংলায় একদিকে আর বেলডাঙ্গায় একদিকে। কি বলছেন আপনারা বলুন? অত সহজ নয়। আমরা আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবাংলা এদিকে সেদিকে দুনিয়া ঘুরিয়ে বেড়াচ্ছে বাপ। মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার মতন দিল মন অন্তর কারো নাই বাপ। এরা সবে ফার্স্ট। কিসে ফার্স্ট? এ দেখেন 10,000 টাকা। কি নাম বললো? ইয়াসিন। আল্লাহর পিয়ারা বান্দা ইয়াসিন গো ছিল, এ তোমার পিয়ারা বান্দা 10,000 দিল। এ নগদ এক নয় বাকি মিলে 10 হলো। আল্লাহ তুমি ধানের পাল্লা ভারী করে দিও। চাপাচাপি আজ আমি করবো না, সিম্পল একদম নরমাল। আজকে আপনাদেরকে অফার দিয়ে দিলাম, জিও অফার। এই দেখেন আল্লাহর পেয়ারা বান্দি, আল্লাহর পেয়ারা বান্দি মাগো আমার ছিল, এ 2,000 টাকা মাগো নগদ পাঠালো। আরো ধোয়া করি আমি মায়ের কারণ, আল্লাহ আমাকে দিজু তুমি সুখের জীবন। কালকে নপ করে 15 লাখ টাকা দেখেছে নর্মাল ভাবে। 1 লাখ 50,000 20,000 30,000 10,000 নিতে পারেনি বাবা। সবুজ ভাই কত? না না ওই লগত হোক আর বাকি হোক, আপনার 10,000 টাকা নিলে মান ইজ্জত হবে না, আমার পিঠে চামড়া বিনি দিবে। আপনি আপনার নিজের লোক বলে আপনি 10,000 দিচ্ছেন নাকি? হ্যাঁ 10,000 হবে না? আপনারটা বাদ দিয়ে 10,000 টাকিছি আমি নাকি? কি বলছেন আপনারা? বলছেন না কেন? ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ। এই দেখেন দেন, এটা কত দিলেন? 10,000 নগদ, 10,000 বাকি লিখো না, নগদ দিয়ে দেবেন। হ্যাঁ 10,000 নগদ আর 10,000 বাকি। আল্লাহর পিয়ারা বান্দা সবুর মন্ডল ভাইজান আমার ছিল 20,000 টাকা। দেখো দেখো গো বান্দা যে দিল নগদ 10 বাকি বা 10 মিলে 20 হলো। আল্লাহ তুমি দিনের পাল্লা ভারী করে দিও। আরো দুও করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার। ইব্রাহিম সাহেব আপনি 1 বছরের মধ্যে দেবেন 10,000 টাকা, পারবেন না? বাবা 5,000 টাকা লিখেন। ইব্রাহিম সাহেব দেখো এখানেতে ছিল, এ 5,000 টাকা দেখো ইব্রাহিম গো দিল। আরো ধোয়া করি আমি করি গর। ভয় নাই, খেপা কত যায় আবাজা আবাজা আল্লাহ। এই দেখেন আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। এই দেখেন 550 টাকা নগদ নিয়ে এসেছে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি জানে মানে বরকত আল্লাহ। এ বাবা 1 নম্বর হলো 10,000, নাম্বার 2 একটা বলুন 10,000। একজন মাত্র 10,000 টাকার একটা লেবু। কে দেবেন কে দেবেন কে দেবেন? তাড়াতাড়ি বলুন, দেরি করবো না বাবা। আমি মোটেও বিষম বেশি দেরি করব না, শেষ করে দেবো তাড়াতাড়ি। প্রধান বক্তাকে দিয়ে দিব, কেননা উনি অনেক দূর থেকে এসেছেন বাবা।
ওনাকে এক্ষুনি দিয়ে দেবো। আমি ঝট করে আপনাদের সামনে অল্প টাইমের মধ্যে বরকতান মসজিদের জন্য আমি 10,000 করে টাকা দেখতে চেয়েছি। তার মধ্যে একটা হলো 10, একটা হলো 20, 5.5 কাঠা জমি, একটা 5। আমি আর একটা মাত্র 10,000 টাকা নেবো, ইনশাল্লাহ হবে না? কি গো আপনাদের ভেতর থেকে ইনশাল্লাহ? এমন কোনো দরদি নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই, এমন কোনো নবীর প্রেমিক নাই বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। ভালো করে ঘটনা শুনিয়ে দিই আপনাদের সামনে। এ মুসলমান গো, আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। এ মুসলমান, যে মুসলমানরা বিবিকে বিয়ে করতে পারে, ছেলেকে এতিম করতে পারে, যে মুসলমানরা জীবন দিতে পারে, যে মুসলমানরা বাড়ি সম্পদ ফেলে দিয়ে ইসলামের জন্য রক্ত দিতে পারে, সেই মুসলমান হলাম আমরা। আজ আমি আপনাদেরকে বলবো বাবা, আপনাদের রক্ত দিতে হবে না, বিবি বাচ্চা এতিম করতে হবে না, বিয়ে করতে হবে না। আমি আল্লাহর ঘর মসজিদের জন্য আমি অল্প অল্প করে টাইম নিয়েছি বাবা। মাত্র 10,000 টাকার দাতা, আর একজন সুম্মনগরের মাটিতে হবে না, ইনশাআল্লাহ। এই দেখেন আসছে গো, আহা মাজুর মানুষ দেন। এই দেখেন কি নাম? আসির শেখ। মাজুর মানুষ, বাপ দুনিয়া থেকে চলে গেছে। যোগ্য বাপের যোগ্য ছেলে আসির শেখ ছিল। 10,000 টাকা তোমার বান্দা গো দানিল, নগদ 5 বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ তার বাপকে গো তুমি কবুল করে নিও। জানি না তার বাপু মৌলায় আছে কি হালতে, দাঁড়িয়ে নিও তুমি তাদের বদলে। আদরের জিনিস বাপ, মা বড় মহাব্বতের জিনিস। একটু ঘটনা আপনাদের সামনে মনে পড়ে গেল। মা কত আদরের শুনেলেন। মায়ের পেটে যখন বাচ্চা এসে যায়, মা যখন গর্ভবতী হয়ে যায়, মা খেতে পারে না, শুতে পারে না, বসতে পারে না, উঠতে পারে না। এক একটা দিন, এক একটা রাত মায়ের কাছে বছরের সমতুল্য হয়ে যায়। নামাজ দিন যখন হয়ে গেল, ওই মা অপারেশন থিয়েটারে চলে যাবে। বেদনা উঠেছে, বেদনা উঠে গেছে, সহ্য করতে পারে না। স্বামীকে গোপনে ডেকে বলে, প্রাণের স্বামী গো, আমি আপনার সঙ্গে চলতে গিয়ে যদি কোনো রকম কোনো বেয়াদবি করে ফেলি, আপনি দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন। ওগো স্বামী, আমার শরীরটা ভালো নাই, আমি আর বাঁচবো কিনা গ্যারেন্টি নাই, কিন্তু স্বামী আমার কলিজার টুকরো দিলকে রেখে গেলাম। ওগো স্বামী, আপনি তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করবেন। ওই মা অপারেশন থিয়েটারে যখন চলে গেল, বিজ্ঞানীরা বলে মায়ের কলিজাতে সন্তান এত জোরে লাথি মারে, এত জোরে লাথি দেয়, মায়ের কলিজা পেটে রক্ত চচির হয়ে কেজি কেজি বালতি বালতি ঝরে যায়। বিজ্ঞানীরা বলে ওই লাথিটা যদি কোনো পুরুষের কলিজায় মারা হতো, পুরুষ সঙ্গে সঙ্গে কলিজা পেটে মারা যেত। এ মুসলমান, মা বড় আদরের জিনিস, বড় দরদের জিনিস। যাদের মা বেঁচে আছে, অসুস্থ হয়ে আছে, মায়ের জন্য দান খায়রাত দোয়া। যাদের মা চলে গেছে, কবরবাসী হয়ে গেছে, বাপ চলে গেছে, বলে আল্লাহ এমন কোনো কলিজার সন্তান হবে না, এমন কোনো দরদের বেটা হবে না,
আমি যে তার মা, আমি যে তার বাপ, আমি আল্লাহ একটু তারা আমার কবরের জন্য একটু দোয়া দান খায়রাত করবে। তাই দেখেন আল্লাহর বান্দা 10,000 টাকা নগদ 5,000, বাকি 5,000 এটা কে দিল গো? কত আছে? একরাম সাহেব দেখেন অনেকগুলা টাকা দিয়েছে, কত আছে গোনা নাই, মোটামুটি 1,000-1,200 টাকা হয়ে যাবে। তিনি আল্লাহ রাস্তায় মসজিদের জন্য দিয়েছে। আল্লাহ একজন মহিলা জননী, তিনি পর্দার আড়াল থেকে 1,000 টাকা তার স্বামীর জন্য বানিয়েছে। আপনারা তো জানেন আমি কিভাবে কালেকশন করি, কি গো জানেন না? কিন্তু আমি আজ নর্মাল কালেকশন করছি, সেই কালেকশনে যাইনি আমি, নর্মাল আমি আরো নর্মাল করে দিব। কিন্তু 10,000 টাকা দুটো হলো নবীর একটা শূন্য চিন্তা করার জন্যে। এমন কোনো মুসলমানও হবে না, নবী বললেন মালতামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। নবী বলে গেলেন ফিতনার জামানায় যারা একটা নবীর সুন্নতকে জিন্দা করে দিবে, আল্লাহ তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দিয়ে দেবে। শহীদের মর্যাদা যে পাবেন যারা, আল্লাহর জান্নাতে চলে যাবেন তারা। তাই মুসলমান গো, আর একটা আল্লাহর বান্দা হবে না বলে হুজুর আমার কাছে জান আছে মান নাই। ওগো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা দিয়ে শোধ করব। আর একজন দরুদি গো একটু হাতটা উঁচু করে বলুন না ইনশাল্লাহ। কি গো, আর একটা 3 নম্বরে 10,000 টাকা দেওয়ার মতো লোক আপনাদের সুবর্ণনগরে নাই? এই নাই? ইনশাল্লাহ বলুন। আর একজন, জি, সুন্নত জিন্দা করার জন্যে, সুন্নতকে মজবুত মজবুত করার জন্যে, সুন্নতকে তৈরি করার জন্যে আর একজন দরদিকে বলবো মাত্র 10,000 নাই। আমি 10,000 টাকার আবেদন রেখে দিলাম, আমি পাবো। কিন্তু যদি আপনাদের 10,000 করে দিতে কষ্ট বোধ মনে হয়, আমি আপনাদেরকে কমিয়ে দিলাম। মাত্র 5 জন দরুদি 5 জায়গার নামাজ, হাতের আঙ্গুল হলো 5 ওয়াক্ত নামাজ, 5 জায়গার নামাজ, ইসলামের খুঁটি হলো 5। আমি 5 জন দরুদিকে বলবো 5,000 টাকা করে বাবা। এ দেখেন ভাইজান 5.5 কাঠা জমি দিল, মা 1,000 টাকা দিল, আবার তারপরে উনি বলছেন আমি 5,000 টাকা দেব। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে ছিল, 5,000 টাকা তোমার বান্দা দেখো দিল। আরো তোমা করি আমি বান্দা যে তোমারও ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার। ভুলে যাবা নাকি? দেখেন 1 নম্বর হয়ে গেল। নাম্বার 2, 5,000 টাকার দাতার বাবা, তার মধ্যে ইব্রাহিম শেখ একটা 5,000 দিয়েছে, 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর আর একটা 5,000 টাকার দাতা, একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাল্লাহ। তাড়াতাড়ি করে বলুন, দেরি করবো না বাপ, আমি শেষ করে দিব। প্রধান বক্তা হাজির, তিনি চলে আসবেন, এক্ষুনি চলে আসবেন। তাই আমি 5,000 টাকার দাতা একটা হবে না? কে আছে বাবা? এ আল্লাহওয়ালা দিলওয়ালা ইমানওয়ালাকে ঘটনা আপনাদেরকে শোনাই। শামশেরগঞ্জ থানা, মুর্শিদাবাদ জেলা। এই সময় যারা কোটি 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 টাকার মালিক, তারানগর গ্রাম বাংলাদেশের পর্দার পানিতে, এবার গোটা দেশকে দেশ পর্যন্ত ধ্বংস হয়ে গেল। যারা কোটি কোটি টাকার মালিক, এ বাবা কোটি কোটি টাকার মালিক,
তাই তো কবি বলে নদীর কোল ভাঙ্গে অকুল করে, এই তো নদীর খেলা। সকালবেলার বাদশার তুই ফকির সন্ধ্যাবেলা। কি গো ঠিক না বেরি জোরে বলুন? ফকির সন্ধ্যাবেলা এই দেখেন চলে এসেছে। কি নাম? রাহাতুল্লাহ মূল্য দেখো এখানেতে ছিল ৫,০০০ টাকা। দেখো মা বাবার শ্বশুর শাশুড়ির নামে দিল। আরো ধোয়া করি তাকার মা বাপ আর শ্বশুর শাশুড়ির কারো। আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। জানি না তারা গো মাওলা আছে কি আলোতে, উদ্ধারি জানিও তুমি তাদের বদলে। লালু তার নানির নামে দিল ৫০০ টাকা। কবুল করে নিও তুমি মগো রব্বানা। বেনামিতে ২০০ টাকা, ওটা ৫,০০০ আছে বুঝি। আলামা আলামা ছাত্র কে আপনি এখানে? আলাম সাহেব আর ছাত্র সাহেব দুই ভাই এখানে আসেন, এখানে এখানে আসেন, এখানে আসেন, একটু সামনে আসেন। ১ মিনিট ১ মিনিট আসেন না, আসেন আসেন। আমি একটু আপনাদের সাথে মুসাফাটা করব দুই ভাইয়ের সাথে। চলেন। আরে গোটা এলাকার লোক মৌলবীর কথা শুনি, আর দুই ভাই কথা শুনছে না গো। কত আছে? ৬.৫ আর ৩,৫০০ টাকা দিয়ে দিন, ঠিক আছে? ১ বছরও দিন, যান যান ইনশাল্লাহ। নারে তাকবীর। লিখো 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 লিখো। আল্লাহর পিয়ারা বান্দা ২ জন ছিল, ২ ভাই মিলে ১০,০০০ টাকা দিল। ৬.৫ নগদ আর বাকি ৩.৫ মিলে ১০ হলো। আল্লাহ তাদের তুমি দুজন মহব্বতে রেখো, আরো দোয়া করি তাদের ২ ভাইয়ের জন্যতে শান্তি শক্তি তুমি দুটো জাহানেতে। কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। এ বাবা বেনামিতে ৫০০ টাকা। সাইন একটা বাচ্চা ছেলে ১,০০০ টাকা দিয়েছে। এই মা বোনের টাকা দিবে? হ্যাঁ, ও আল্লাহ সমন্য করে মা বোনদের বিরাট দিন। এই মা বোনেরা লক্ষ্মীর ভান্ডারে টাকা দাও, ১,০০০ টাকা দাও। হ্যাঁ এ বাবা যায়, এই কমিটির লোক কই? এ বাবু এই উঠো, এই সবুর ভাইয়ের বেটা আল্লাহ রেখা মুরব্বী সেজে বসেছে। চাদর নিয়ে যাও, ১ চাদর লোড করে লিছো, আর ঝুলাতে গেলে ঝুলা নিয়ে যাও। মা বোনটা টাকা দিবেন লোক খুঁজে পেছে না নাকি? হ্যাঁ যাও তাতে যাও। আল্লাহ আল্লাহ। এ বাবা আর একটা ৫,০০০ নেব ৪ নম্বরে। হ্যাঁ আমি জানি মেলা লোক আছে, কিন্তু আমি তো সীমিত ভাবে চেয়েছি বাপ, আমি নর্মাল চেয়েছি, চাপ দিইনি।